তুফানের সামনে দাঁড়ানোর মতো কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে নাই। কিন্তু তারপরও শাকিব খানের তুফানকে আটকে দিয়ে অন্য সিনেমাকে আপনারা সুযোগ করে দিবেন, দিন শেষে কি এটা চলচ্চিত্রের জন্য ভালো হবে? ভিউয়ার্স, আপনাদেরকে আগেই বলেছিলাম শাকিব খানের তুফান সিনেমাকে আটকানোর পায়তারা চলছে। আমার বলা সেই কথা অনেকেই বিশ্বাস করেননি, এখন নিশ্চয়ই বিশ্বাস করতেছেন। কারণ চলচ্চিত্রের 18 সংগঠন থেকে বলা হয়েছে এবারের ঈদে অর্থাৎ আগামী কুরবানির ঈদে লটারির মাধ্যমে শুধুমাত্র 4টি সিনেমাকে মুক্তির অনুমতি দেওয়া হবে। এই লটারির কারসাজি করে যদি শাকিব খানের তুফানকে মাইনাস করা হয় তাহলে কি আপনারা অবাক হবেন? আমি কিন্তু অবাক হব না, কারণ এটাই তো হওয়ার ছিল, এটাই হবে। চলচ্চিত্রের বিভিন্ন নেতা থেকে শুরু করে আমাদের জনাব এমডি ইকবাল সাহেবও বলেছেন আগামী ঈদে তারা একাধিক সিনেমা মুক্তি দিতে দিবে না। যেমনটা গেল রোজার ঈদে হয়েছে, রোজার ঈদে প্রায় 11টি সিনেমা মুক্তি পেয়েছে। 11টি সিনেমা মুক্তি পাবার পর অনেক প্রযোজক নিজের সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এরকম অসম প্রতিযোগিতায় কেন তারা নেমেছিলেন তারা ভালো জানে, এটা তো আর শাকিব খান ভালো জানে না। শাকিব খান তো কাউকে বলেনি যে আপনার সিনেমা মুক্তি দেন। শাকিব খান বর্তমান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা, এটা তো আপনি আমি সবাই জানি। তো তার সিনেমা মুক্তি পেলে হল মালিকরা তার ছবি বুকিং করবেন, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তো সেই জায়গা থেকে রাজকুমার সিনেমা 130+ সিনেমা হলে মুক্তি পেয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, চলচ্চিত্রের 18 সংগঠনের বিভিন্ন নেতারা মনে করতেছেন শাকিব খানের সিনেমা যদি ঈদে না আসে তাহলে বাকি সিনেমাগুলো ব্যবসা করতে পারবো। তাদের ধারণা শাকিব খানের সিনেমা যেহেতু একাই 130 কিংবা 150টি হল দখল করে, সেই জায়গা থেকে যদি শাকিব খানের সিনেমা না আসে তাহলে যেটা হবে অন্যান্য ছবিগুলো অনেক অনেক হল পাবে এবং মারাত্মক ব্যবসা করতে পারবে, এটা হচ্ছে তাদের ধারণা। দেখেন, সিনেমা ব্যবসা করব কি করব না সেইটা সেই সিনেমার মেরিটের উপরে নির্ভর করে, সেই সিনেমার জনপ্রিয়তার উপরে নির্ভর করে। অনেক হল পেলেই যে সিনেমা ব্যবসা করে এটা কিন্তু না, আবার কম হল পেলেও যে সিনেমা ফ্লপ করে তা কিন্তু না। আমরা 2022 সালের কুরবানির ঈদের একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। তৎকালীন সময়ে অনন্ত জলিলের দিন দ্য ডে, যাকে বলা হয়েছিল 100 কোটি টাকা বাজেটের সিনেমা, সেই 100 কোটি টাকা বাজেটের দিন দ্য ডে সিনেমাটি হল পেয়েছিল 100+। অন্যদিকে এর বিপরীতে রায়হান রাফির পরিচালনায় পরাণ সিনেমা মুক্তি পেয়েছিল মাত্র 11টি হলে। 11টি হলে মুক্তি পেয়ে পর্যায়ক্রমে দর্শকপ্রিয়তায় দিন দ্য ডে সিনেমাকে পিছনে ফেলে সেই ঈদের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হয় পরাণ। সুতরাং এতে করে আমরা যেটা বুঝলাম, অনেক হল পেলে কি হবে যদি সিনেমা দর্শক গ্রহণ না করে, আবার কম হল পেলে কি হবে যদি সেই ছবি দর্শক গ্রহণ করে। ছবি ভালো হলে, ছবি দর্শক গ্রহণ করে নিলে যে কোনো ছবি 5 হল 10 হল 20 হল নিয়েও বাজিমাত করতে পারে। কিন্তু আপনারা ভালো কন্টেন্ট বানাবেন না, ভালো ছবি বানাবেন না, দিন শেষে দোষ দেবেন শাকিব খানের। শাকিব খান মাঠে থাকার কারণে আপনার অন্য ছবি মুক্তি দিতে পারেন না, অন্য ছবি মুক্তি দিলে সেভাবে হল পান না। এই কারণে একটা নীল নকশা করা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাকে কিভাবে আটকানো যায়, ঠিক সেরকম একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তর ব্যাপারে আজ থেকে প্রায় 4-5 দিন বা 1 সপ্তাহ হয় আপনাদেরকে একটি ভিডিও বার্তায় বলেছিলাম, কিন্তু অনেকেই আমার সেই কথা বিশ্বাস করেননি। অনেকেই বলেছেন ভাই একটা কন্ট্রোভার্সি কেন তৈরি করতেছেন শুধু শুধু ভিউয়ার আশায়। না ভাই, শুধু ভিউয়ার আশায় আমরা কন্ট্রোভার্সি করতেছি না, আমরা যেটা সত্য যেটা বাস্তব সেটাই বলতেছি, আপনাদেরকে সতর্ক করার জন্যই বলতেছি। এখানে কিন্তু একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে শাকিব খানের সিনেমা যদি না আসে আমি যেমন কষ্ট পাবো, সাকিবিয়ান হিসেবে শাকিব খানের ভক্ত হিসেবে আপনিও তো কষ্ট পাবেন, তাই না? সো সেই জায়গা থেকে যদি আপনাদেরকে সতর্ক করে একটা ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তাহলে কি সেটা দোষের কিছু? নিশ্চয়ই দোষের কিছু না। চলচ্চিত্রের 18 সংগঠনের বড় নেতা বা মোটামুটি মোস্ট পপুলার একজন নেতা হচ্ছেন আমাদের খুরশেদ আলম খসরু সাহেব। তিনি গতকালকে বা তার আগের দিন হবে, তার আগের দিন একটি ইন্টারভিউতে বলেছেন লটারির মাধ্যমে সর্বোচ্চ 4টি ছবিকে ঈদে মুক্তির অনুমতি দেওয়া হবে। এখন সেই লটারিতে যদি সামহাউ কোনো কারণে শাকিব খানের তুফান না ওঠে, যে লটারি উঠানো হবে, অনেকগুলো সিনেমা একটা বক্সে রাখা হবে নাম লিখে, সেখান থেকে হয়তো লটারির মাধ্যমে 4টা নাম উঠবে, সেই 4টা নামে যদি শাকিব খানের
তুফান বা শাকিব খানের সিনেমার নাম না ওঠে, তাহলে বিষয়টি কোন পর্যায়ে যেতে পারে একটিবার কি ভেবে দেখেছেন? কি হতে পারে চলচ্চিত্রের জন্য, কতটা অশনি সংকেত হতে পারে? হল মালিকরা সারা বছর লস দিতে দিতে তাদের দেয়ালে পিঠ থেকে যায়, শুধুমাত্র তারা ঈদে ব্যবসা করবে বলে সারা বছর অনেক কষ্টে তাদের হল চালু রাখে। এমতো অবস্থায় যদি শাকিব খানের কোনো সিনেমা মুক্তি না পায়, তারা যদি ওই এক বছরের যে লস করেছে, 6 মাসে যে লস করেছে, সেই লসটা যদি তারা পুষিয়ে নিতে না পারে, কভার করতে না পারে, তাহলে কি এই হলটা পুনরায় চালু থাকবে বলে আপনি মনে করেন? অথবা যদি মধু কদু দিয়ে কি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে? যখন যার জনপ্রিয়তা থাকবে তাকে প্রাধান্য দিতেই হবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। যখন যে প্রোডাক্ট বেশি চলবে সেই প্রোডাক্টের চাহিদাও বেশি হবে, সেই প্রোডাক্টের দামও বেশি হবে, এটাই তো স্বাভাবিক। হিংসা করে বা নিজের আত্মকন্দল থেকে আমি তাকে আটকানোর চেষ্টা করব, আমার তার সাথে সম্পর্ক ভালো না বলে তাকে আটকানোর চেষ্টা করব, এসব করে আসলে কি পাবেন, কি পাচ্ছেন? চলচ্চিত্রের অবস্থা এমনিতেই খারাপ। লটারির মাধ্যমে 4 সিনেমা নির্বাচিত করবেন এবং এই সিনেমায় যদি শাকিব খানের তুফান না থাকে, তাহলে কি শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে না? এই ষড়যন্ত্র করে শাকিব খানকে আটকিয়ে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? কি করবেন আসলে দিন শেষে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। ভিউয়ার্স, আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা যদি ধরেন কোনো কারণে এবার ঈদে শাকিব খানের তুফান মুক্তি পেল না, এই ষড়যন্ত্রের কাছে হার মেনে মুক্তি পেল না, তখন বিষয়টা কেমন হবে? আমরা যারা শাকিব খানের অনুসারী আছি, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, শাকিব খানের ভক্ত বা সাকিবিয়ান আছি, আমরা যদি এবার পুরো চলচ্চিত্রকে মানে পুরো ঈদকে বয়কট করি, ঈদে আমরা কোনো ছবি হলে গিয়ে দেখব না, দিন শেষে কি বিষয়টি খুব ভালো হবে? চলচ্চিত্রের জন্য কি ইতিবাচক কোনো দিক হবে? মোটেও ইতিবাচক কোনো দিক হবে না, বরঞ্চ এইটা চলচ্চিত্রের জন্য হবে অশনি সংকেত। বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ ভক্তকুল হচ্ছে সাকিবিয়ান ভক্তকুল। তাদেরকে দমিয়ে রেখে তাদের প্রিয় তারকার সিনেমাকে আটকে দিয়ে প্লিজ এই ধরনের নোংরা খেলা খেলবেন না। প্রযোজকরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, সেটা তো তাদের ব্যাপার। এখন শাকিব খানের তুফানের এগেনস্টে যদি 15টা সিনেমা সবাই রিলিজ করে, এটা তো তাদের ব্যাপার। নর্মালি অঙ্ক হিসেব করলেই তো বোঝা যায় যে তুফানের সামনে দাঁড়ানোর মতো কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে নাই। কিন্তু তারপরও শাকিব খানের তুফানকে আটকে দিয়ে অন্য সিনেমাকে আপনারা সুযোগ করে দিবেন, দিন শেষে কি এটা চলচ্চিত্রের জন্য ভালো হবে? মোটেও ভালো কিছু হবে না। সুতরাং মাথা গরম না করে, আন্দাজে অনুমানে কোনো চিন্তা ভাবনা না করে, বর্তমান বাস্তবতায় শাকিব খান আসলে জনপ্রিয়তার কোন পর্যায়ে রয়েছে, শাকিব খানের একটি সিনেমা হল মালিকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সব বিষয়কে মাথায় নিয়েই তারপর আমি মনে করি আপনাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত। ইকবাল ভাইকেও দেখলাম, আমাদের জনাব এমডি ইকবাল সাহেব, তিনিও বেশ মাথা গরম করে বলেছেন আগামী ঈদে এতগুলো সিনেমা মুক্তি দিতে দেওয়া হবে না, যে কোনোভাবেই হোক, নানা রকমের কথা তিনি বলেছেন। সো সেই জায়গা থেকে আমি বলবো, দেখেন ইকবাল ভাই, আগে ভালো সিনেমা বানান, কম্পিটিশনে নামেন, এভাবে পিছন থেকে মানে কলারে না ধরে, পিছন থেকে টেনে না ধরে যেটা করতে পারেন ভাই, শাকিব খান যদি তুফান বানায় আপনি সুনামি বানান, আর শাকিব খান যদি সুনামি বানায় আপনি টর্নেডো বানান। একটার সাথে একটা যেন পাল্লা দিয়ে বিজনেস করতে পারে, কোয়ালিটি যেন ভালো হয়, বাংলা সিনেমার জন্য উন্নতি হয়, সেই দিকটা খেয়াল করেন। তা না শাকিব খান কেন তুফান বানাবেন, তাকে পিছন থেকে টেনে ধরতে হবে, তার সিনেমা আটকাতে হবে, এই সব টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অন্যথায় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মাত্র 50 হলে এসে থেকেছে। 1200 সিনেমা হল ছিল, 1200 সিনেমা হল, সেখান থেকে মাত্র 50 এসে থেমেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং সংকেত। সুতরাং এই সংকেতটাকে মাথায় নিয়েই ভবিষ্যতে ডিসিশন নেবেন এবং চলচ্চিত্রের জন্য যেটা ভালো হয় সেটাই করবেন বলে আশা রাখি। একজন সিনেমা প্রেমী হিসেবে এর চাইতে ভালোভাবে আমি আর অনুরোধ করতে পারলাম না এখন এই বিষয়ে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।